ওম শান্তি। আজ রাজযোগ মেডিটেশনের ষষ্ঠ দিন। আমরা জানব যে পরমাত্মা তো জন্ম মরণে আসেন না, তবে পরমাত্মা শিব কোথায়, কার মাধ্যমে এসে আমাদের জ্ঞান দেন এবং রাজযোগ শেখান। আমরা যে ঈশ্বরীয় জ্ঞান ও সহজ রাজযোগ শিখছি, তার শিক্ষা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়। এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মুখ্যালয় হল আবু পর্বত। বর্তমানে এটা 150টা দেশের প্রায় 10,000-এরও বেশি জ্ঞান ও যোগের কেন্দ্র রয়েছে। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপনা পরমপ্রিয় পরমাত্মা জ্যোতির্বিন্দু শিব 1937 সালে সিন্ধু প্রদেশে করেছিলেন। পরম পিতা শিব পরমধাম অর্থাৎ ব্রহ্মলোক থেকে অবতরিত হয়ে এক সাধারণ বৃদ্ধের শরীরে সন্নিবিষ্ট হয়েছিলেন, কেননা কোনো মানুষের মুখের সাহায্য ছাড়া তিনি অর্থাৎ পরমাত্মা কী উপায়ে জ্ঞানটা শোনাবেন আমাদের। জ্ঞান এবং সহজ যোগ দ্বারা সত্য যুগের স্থাপনার জন্য জ্যোতির্বিন্দু শিব যে ব্যক্তির শরীরে দিব্য প্রবেশ বা দিব্য জন্মগ্রহণ করেন, সেই ব্যক্তিকে তিনি প্রজাপিতা ব্রহ্মা এই অলৌকিক নামে আখ্যায়িত করেন। এনার নাম লেকরাজ কৃপালানী। একটা সিন্ধু পরিবারে এনার জন্ম হয়। তখন ইন্ডিয়া পাকিস্তান ডিভিশন হয়নি। এনার বাবা স্কুলের মাস্টার ছিলেন। এনার যখন 9 বা 10 বছর বয়স, তখন মা মারা যান, আর কয়েক মাস পরে বাবাও দেহ রাখেন। এরপর তিনি কাকার কাছে বড় হন। তিনি সেই সময় কলকাতায় হীরের ব্যবসা করতেন। বড় বড় ব্যবসায়ী আর রাজাদের সাথে এনার ওঠা বসা থাকত। রোজ তিনি 2 ঘন্টা করে গীতা পড়তেন, আর গীতার সমস্ত শ্লোক কণ্ঠস্থ ছিল। উনি নারীদের খুবই সম্মান করতেন। একদিন একজন রাজা দাদা লেকরাজকে বলেছিলেন যে ভগবানের ভুল হয়ে গেছে যে তিনি আপনাকে রাজা করেননি, কারণ আপনার মধ্যে রাজা হওয়ার সমস্ত গুণ ও লক্ষণ আছে। কিন্তু দাদা লেকরাজ বলেন ভগবানের ভুল হতে পারে না, তিনি আপনাকে রাজা করেছে, এটাই পারফেক্ট, আর আমাকে বিজনেসম্যান করেছে, এটাই ভগবানের সঠিক বিচার। তিনি সময় পেলে বেনারস গিয়ে গুরুজির আশ্রমে সময় কাটাতেন। ওনার যখন 60 বছর বয়স, একদিন এক গুরুজির আশ্রমে তিনি ধ্যান করছিলেন, আর হঠাৎ তিনি এক প্রত্যক্ষ দর্শন করেন। তিনি দেখেন যে খুব সুন্দর এক বাগান, বাগানের মাঝখানে এক জলের ফোয়ারা আছে, সুন্দর সুন্দর ফুল, পাখিদের আওয়াজ, যেন এক সুন্দর ধ্বনি তিনি শুনতে পেলেন, যেন স্বর্গ নিচে নেমে এসেছে, এরকম একটা দৃশ্য। আর উনি দেখেন আকাশ থেকে এক সুন্দর তারা নামছে, আর একটা রাজকুমার হয়ে যাচ্ছে, আবার একটা তারা নামছে, আর একটা রাজকুমারী হয়ে গেল, এরকম আরও রাজকুমার রাজকুমারী হয়ে গেল। আর দেখতে পেলেন উনি যে এরা সুন্দর পশু পাখিদের সাথে খেলা করছে। আর ওই সময় উনি এক দৈববাণী শুনতে পেলেন যে এত সুন্দর দুনিয়া তোমাকে তৈরি করতে হবে। সাথে সাথে উনি দেখলেন যে বিষ্ণু চতুর্ভুজ স্বরূপ প্রত্যক্ষ দর্শন করলেন, আর উনি শুনতে পেলেন তত্ত্বম অর্থাৎ তুমি এটা। এই শুনে একদিকে উনি খুব খুশি, আর একদিকে খুব অবাক যে এত সুন্দর দুনিয়া আমি কি করে তৈরি করব, কি করে সম্ভব। উনি ভাবলেন ওনার গুরুজি এই দর্শন করিয়েছেন। কিন্তু গুরুজিকে জিজ্ঞেস করতে গুরুজির ভাব ভঙ্গিমা দেখে উনি বুঝতে পারলেন যে গুরুজি করাননি এই সাক্ষাৎকার। তাই ওনার মনে প্রশ্ন থেকেই গেল। আবার কিছুদিন পরে কলকাতায় এসেছেন ব্যবসার জন্য। নিউ মার্কেটে ওনার হীরের দোকান ছিল আর বাড়ি ছিল। একদিন বাড়িতে বই পড়ছিলেন, হঠাৎ এক দৃশ্য দেখেন যে 2 তলা বাড়ির সমান জল উঠে গেছে, এমন বন্যা হচ্ছে, চারদিকে ভূমিকম্পে একদিকে সমুদ্রের জল থেকে আগ্নেয় বেরোচ্ছে, মানুষ মানুষকে মারছে, কাটছে, রক্তের নদী বয়ে যাচ্ছে,
হাত কাটা, মুন্ডু কাটা, আর এগুলো দেখার সাথে সাথে ওনার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এই দৃশ্য দেখে তিনি বলে ফেললেন, হে ঈশ্বর, শান্ত হও, বন্ধ হোক এই ধ্বংসলীলা, আর আমি দেখতে পাচ্ছি না। তারপর এই দৃশ্য তো চলে গেল, কিন্তু উনি কাঁদতেই থাকলেন আর ভাবলেন, এ কি আমি ভবিষ্যৎ দেখলাম, এ কি হতে চলেছে, এটা কে দেখিয়েছে। তো এই দৃশ্য দেখার পর ওনার জীবনে এক পরিবর্তন ঘটে যায়। জীবনে বৈরাগ্য বৃত্তি চলে আসে, অর্থাৎ এই দুনিয়ার মোহ মায়া কোনো কিছুই যেন ওনাকে আর আকর্ষণ করতে পারে না। তারপর থেকে ওনার খাওয়া দাওয়া কমে গেল, কম কথা বলতেন, আর সমুদ্রের ধারে গিয়ে প্রার্থনা করতেন বিশ্বের সকলে শান্তি পাক, আর বিচার সাগর মন্থন করতেন। কিছুদিন পর সিন্ধু প্রদেশে ওনার বাড়িতে গুরুজির সৎসঙ্গ চলছিল। উনি এবং পরিবারের সবাই সেখানে বসেছিলেন। তো হঠাৎ তিনি অনুভব করলেন যে কোনো এক শক্তি ওনাকে নিজের দিকে আকর্ষণ করছে। তো উনি উঠে চলে গেলেন। বাড়ির সবাই অবাক যে উনি তো কখনো গুরুজিকে এভাবে অপমান করেন না, হঠাৎ করে সৎসঙ্গ ছেড়ে তো মাঝখানে চলে যান না। তো ওনার পুত্রবধূ ব্যাপারটা দেখার জন্য গিয়ে দেখেন দাদা লেকরাজ যে ঘরে বসে আছেন সেই ঘরটা লাল আলো দিয়ে আলোকিত, একটা ন্যাচারাল রেড লাইট। দাদা লেকরাজের চেহারা লাল আলোয় আলোকিত। দেখতে দেখতে দেখেন দাদার চোখের মণি চমকে উঠল, আর চোখ বন্ধ হয়ে গেল, আর শুনতে পেল সংস্কৃত ভাষায়, তার বৌমা শুনতে পাচ্ছেন দাদা লেকরাজের মুখে এই উচ্চারণ, নিজানন্দ স্বরূপম শিবহম শিবহম, প্রকাশ স্বরূপম শিবহম শিবহম, জ্ঞান স্বরূপম শিবহম শিবহম। তারপর আস্তে আস্তে দাদা চোখ খুলে বললেন, অপূর্ব অনুভূতি, কি সুন্দর জ্যোতি, সূর্যের মতো আলো, কিন্তু তাপ নেই, শুধুই শান্তির অনুভূতি। কে ছিল, কে ছিল? তখন তার পুত্রবধূ ঢুকে তাকে পুরো ব্যাপারটা বলেন, যেটা উনি বাইরে থেকে দেখেছেন। আর লেকরাজ তখন বুঝতে পারেন যে ওই শব্দগুলির মানে কী ছিল, যে তুমি তোমার মধ্যে যে স্বরূপটা দেখতে পাচ্ছ সেটা হলো আমার, আমি সেই শিব, জ্ঞানের স্বরূপ, প্রকাশের পুঞ্জ, আমি সেই শিব। এরপর উনি ওই যে দৃশ্য দেখেছিলেন তার কানেকশান বুঝে গেলেন যে পরমাত্মা শিব নতুন দুনিয়ার স্থাপনা আমার দ্বারা করাতে চাইছেন। এরপর উনি ওনার বিজনেস পার্টনারকে চিঠি লিখলেন যে তুমি আমার ভাগের টাকাটা আমায় দিয়ে দাও, আমি আর বিজনেস করব না। এরপর থেকে পরমাত্মা দাদা লেকরাজের শরীরে প্রবেশ করে জ্ঞান শোনাতেন রোজ বিকেলে। পরমাত্মা যখন ওনার শরীরে আসতেন তখন সবাই জ্ঞান শুনতে এসে ওনার মধ্যে কৃষ্ণকে প্রত্যক্ষ দর্শন করতেন। ধীরে ধীরে অনেক মায়েরা ভিড় করে আসতে থাকে, তাই এই সংস্থার নাম দেওয়া হয় ওম মণ্ডলী। এরপর পবিত্রতা রক্ষার জন্য বাইরের অনেক ভাইয়েরা বিঘ্ন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু এটা স্বয়ং পরমাত্মার কাজ তাই কেউ কিছু ক্ষতি করতে পারেনি। ওনাকে মারতে এসেও সে নিজেই সমর্পিত হয়ে গেছে পরমাত্মার ভাইব্রেশনে। প্রথমে 350 জন বাবার কাছে সমর্পিত হয়েছিলেন করাচিতে। এই 350 জন 14 বছর তপস্যা করলেন করাচিতে। এরপর 1950 সালে পরমাত্মা ওদের ডিরেকশন দিলেন যে এখান থেকে তোমরা শিফট করে মাউন্ট আবু রাজস্থানে চলে যাও। এখান থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এই সেন্টার ছড়িয়ে পড়ে সেবার উদ্দেশ্যে। এখন বর্তমানে 150টা দেশেই সেবা ছড়িয়ে পড়েছে, আর মাউন্ট আবু ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার্স হয়েছে। আর এই সংস্থার নাম তখন হয় প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। 1969 সালে ব্রহ্মা বাবা নিজের দেহ রাখলেন। এরপর এই সংস্থার চিফ হেড হলেন দাদি প্রকাশমণি। দাদি প্রকাশমণি 1969 থেকে 2007 অবধি ছিলেন। ইনি পিস মেসেঞ্জার অ্যাওয়ার্ড পেয়েছিলেন গভর্নমেন্ট থেকে দাদি প্রকাশমণি। 2007 আবার নেক্সট হেড হন দাদি জানকী। এনার পর হেড হন দাদি গুলজার।
দাদি গুলজারকে হৃদয় মোহিনী দাদিও বলা হয়। ব্রহ্মা বাবার পর শিব বাবা এনার শরীরে প্রবেশ করে জ্ঞান শোনাতেন। শিব পরমাত্মা শুধু ভারতেই তো জ্ঞান দেবেন না, শিব পরমাত্মা ভারতে অবতরণ করেন, কিন্তু জ্ঞান তো বিশ্বের চারদিকেই ছড়াবে। স্বয়ং ভগবানের দেওয়া জ্ঞান, যেহেতু দুনিয়ার সমস্ত আত্মার পিতাই পরমাত্মা, তাই ব্রহ্মার মুখ দ্বারাই পরমাত্মা শিব যেহেতু জ্ঞান প্রদান করেন, তো এই ব্রহ্মার দ্বারাই বিশ্বের চারদিকে এই জ্ঞান ছড়িয়ে দেওয়া হয়। আর এই কারণেই ব্রহ্মার চার মুখ দেখানো হয় ভক্তি মার্গে। ওম শান্তি।